বরাক উপত্যকার চা শিল্পকে প্রায় বিধ্বস্ত করে দিল দুদিনের শিলাবৃষ্টি। রবিবার এবং সোমবার রাতের প্রবল শিলাবৃষ্টিতে কাছাড় জেলা সহ বরাক উপত্যকার অধিকাংশ বাগানের চা গাছের সদ্য গজানো পাতাগুলিকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে কালবৈশাখী। ক্ষতির পরিমাণ আনুমানিক 100 কোটি টাকা। শুধু চা গাছই নয়, বিভিন্ন বাগানের কারখানা এবং স্টাফ কোয়ার্টারগুলির অবস্থাও একেবারে ভয়াবহ। দুদিনের প্রবল শিলাবৃষ্টিতে একেবারে বিধ্বস্ত অবস্থা বরাক উপত্যকার চা বাগানগুলোর। রবিবার এবং সোমবার রাতের প্রবল শিলাবৃষ্টিতে কাছাড় জেলা সহ বরাক উপত্যকার অধিকাংশ বাগানের চা গাছের সদ্য গজানো পাতাগুলিকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে কালবৈশাখী। ক্ষতির পরিমাণ আনুমানিক 100 কোটি টাকা। আমরা এ নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাবলো দাস। পাবলো, তুমি চা বাগানে রয়েছে। আমরা জানি যে গত দুদিনের শিলাবৃষ্টিতে একেবারে তছনছ অবস্থা চা বাগানগুলোর। সেখানে বর্তমান কি ছবি? ঘরবাড়িরও নাকি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কি আপডেট রয়েছে তোমার কাছে, কি তথ্য রয়েছে? রূপা, কি বলবো তোমাকে, বর্তমানে যে সময়টা, সেই সময়টা সদ্য চা পাতা গোজানোর সময়। সবে বৃষ্টি হয়েছে, অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির ফলেই গোটা চা বাগান যেগুলো থাকে, যতগুলোই চা বাগান থাকে, সেই বাগানগুলোতে আমরা দেখতে পাই সদ্য চা বাগানের চা গাছগুলিতে কুড়ি গজায়। কিন্তু গত দুদিনের যে বৃষ্টি বা শিলাবৃষ্টি, রবিবার রাতে এবং সোমবার রাতে যে শিলাবৃষ্টি হয়েছে, সেই শিলাবৃষ্টিতে প্রতিটি বাগানের অবস্থা একদম চূড়ান্তভাবে খারাপ করে দিয়েছে। আমি সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে গাছগুলো, পাতাগুলো দেখছো, এখানে কিন্তু প্রতিটি গাছের এই যে জায়গাগুলো আছে, প্রতিটি জায়গায় কিন্তু সদ্য গজানো কুড়ি ছিল, এই ধরনের কুড়ি ছিল। কিন্তু তুমি দেখতেই পাচ্ছ এই ধরনের অবস্থা প্রায় প্রতিটি এলাকার এই বাগানগুলোতে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি রোশকান্দি চা বাগানে, এবং এখানের বাগানের বৃহৎ একটা অংশ আমি ঘুরে দেখেছি। একদম খুব বাজে অবস্থা, বলবো কি, খুব খারাপ অবস্থা রয়েছে। এই শিলাবৃষ্টিতে প্রতিটি গাছের আগায় চা পাতা গজিয়েছিল, সেই পাতাগুলোর অবস্থা একদম বেহাল করে দিয়েছে। এবং এ নিয়ে আমরা কথা বলবো। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের বরাক ভ্যালি জোনের চেয়ারম্যান রয়েছেন ঈশ্বরভাই উবাদিয়া। আমরা তার সঙ্গে কথা বলবো, জেনে নেব বরাক উপত্যকা সহ এই যে কাছাড় জেলা বা এই যে রোশকান্দি বাগান যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কি, বা অদূর ভবিষ্যতে এই এই শিলাবৃষ্টিতে কি ধরনের ক্ষতি হতে পারে চা শিল্পে। স্যার, ये বাগানে শেড এর মতো ডালি ভেঙে গেছে। আমাদের যে পাথরের যে শিলাবৃষ্টি ছিল, শিলার সাইজ অনেকগুলা টেনিস বলের মতো ছিল। ইভেন টেনিস বল থাকিয়ে কিছু বড় ছিল। তো এরকম চায়ের ডালি ভেঙে গেছে। তারপরে এই তো পাতা তো অনেক এরকম ভেঙে গেছে। তো আমাদের বাগানে যে যত এরিয়া ড্যামেজ হয়েছে, এটা রিকভার করতে আমার মনে হয় 1 মাস লাগে যাবে। তো আমাদের 1 মাসের তো ক্রপ গেল, और এটা করিবন 1 লক্ষ টাকা, 1 লক্ষ কেজি হবে। 1 লক্ষ কেজি চা হলে আমাদের ক্ষতি 200 টাকা করে ধরলেও অনেক টাকা হয়ে যাচ্ছে। এটা তো হলো, ঠিক আছে, আমরা এক্সপার্ট আছি এই লাইনে। আমরা তারপরে পরের মাসে আমরা এটা মেকআপ করার চেষ্টা করব। কিন্তু আমাদের বাগানে যে লেবার লাইন রয়েছে, লেবার লাইনের কোয়ার্টারের অনেকগুলো ক্ষতি হয়েছে। তাদের ঘরের ছাদ বা টিন একদম পারফোরেশন হয়ে গেছে, আর তাদের থাকার জায়গা নাই। তো আমরা ইমার্জেন্সি ভাবে কিছু টিন আনিয়েছি, আর ইমার্জেন্সি কাজ আরম্ভ হয়ে গেছে। আর আমরা চেষ্টা করব যেন আমাদের শ্রমিক কোনো কষ্ট পায় না। স্যার, এটা তো আপনি আপনার বাগানের বলছেন, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাছাড় জেলার যে বেশ বড় একটা বাগান অঞ্চলে এই ধরনের ক্ষতি হয়েছে। তো মোটামুটি কতটা বাগানের ক্ষতি হয়েছে, বা সর্বমোট তার পরিমাণটা কি হতে পারে, বা ওদের ভবিষ্যতে যে সময়টা আসছে, ক্রপিং এর সময়টা আসছে, কি ক্ষতি লসের সম্ভাবনা রয়েছে? ওইদিকে বন্দুকমারা, নরসিংপুর, তারপরে ওয়েস্ট জালিঙ্গা, দ্বারবন্দ, বড়জালিঙ্গা, দারবির কথা শুনি না। কিন্তু এ বাগানের আমরা কথা শুনেছি যে তাদের বাগানে শিলাবৃষ্টি হওয়াতে
তাদের অনেক ক্ষতি হয়েছে। একেবারে একেবারে এটা পাপলু, তো- যা বোঝা যাচ্ছে যে দুদিনের বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চা বাগানগুলোর এবং চা চাষিদের। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।